আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস ব্লগ। কক্সবাজারে কাটানো সেকেন্ডের বিকেল থেকে স্টার্ট করেছি ব্লগটা। দুপুরে লাঞ্চটা আমরা জলতরঙ্গ হোটেলের রেস্টুরেন্টে খেয়েছি। লাঞ্চের পরে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম আমরা। সবাই একসাথে হাঁটতে খুব ভালো লাগছিল। হোটেল থেকে হেঁটে আমরা ঝাউ বাগানে যাই, তারপর সুগন্ধা বিচে যাই। ঝাউ বাগানে পিকচার ভিডিও খুব সুন্দর আসছিল। ঝাউ বাগানটা আরও ক্লিন রাখা উচিত, ডাস্টবিন দেওয়া উচিত। জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে ক্লিন থাকলে। বিচের বাতাস, বিচের ভিউ সবকিছু আমার অনেক ভালো লাগে। সবার জন্য আইসক্রিম নিল। ওই দিন মূলত বের হয়েছিলাম বাচ্চাদেরকে কক্সবাজার শহরটা একটু ঘুরে দেখানোর জন্য। আমার বোনও তার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছিল, আমরাও আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটু সেপারেট ভাবে ঘুরতে বের হয়েছিলাম। সেই সাথে বাচ্চাদেরকে কিছুটা শপিং করে দিলাম আমরা। যেহেতু বিচে অনেক বেশি রোদ থাকে, তাই মেয়ের জন্য মাথার হ্যাট আর মাথায় পরার ফুলের ক্রাউন, সেই সাথে দুই ছেলের জন্য 2 জোড়া স্যান্ডেল কিনেছিলাম আমরা। আমার নিজের জন্য কিনেছি 2টা পুতির মালা, সেই সাথে 2টা চুড়ি, 2টা ব্রেসলেট। এই পুতির মালা আমার অনেক বেশি ভালো লাগে। ঘোরাঘুরি শেষে আমরা দুই ফ্যামিলি আবার ঝাউ বাগান রেস্টুরেন্টে একসাথে ডিনার করতে গেলাম। তো আমরা যে কয়েকদিন ছিলাম কক্সবাজারে, আমরা বেশিরভাগ টাইমই ঝাউ বাগান রেস্টুরেন্টে খেয়েছি, কারণ ওখানে খাবার আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখানে খাবারটাও মোটামুটি রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। ডিনারের জন্য আমরা নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভর্তা, লইট্টা ফ্রাই, মুরগির মাংস। আমরা বড়রা লইট্টা ফ্রাই খেয়েছি, বাচ্চারা চিকেন খেয়েছে। ঝাউ বাগান রেস্টুরেন্টে সবচাইতে বেশি মজা লেগেছে আমার কাছে ওদের ডালটা অনেক বেশি মজা। ডিনারের আগে বাচ্চাদেরকে আমার মায়ের কাছে হোটেলে রেখে আমার হাজব্যান্ডের সাথে আমি একটু সি বিচে গিয়েছিলাম। রাতের ভিউটা অসাধারণ সুন্দর ছিল, আমার খুব ভালো লেগেছে। 8টা থেকে 9টা 1 ঘন্টা আমরা বিচে ছিলাম। আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।